এই সমন্বিত চিকিৎসা যে পদ্ধতিটা, এখানে আসলে কারা কাজ করে এবং সেখানে সাইকোলজিস্টদেরও একটা বিশাল ভূমিকা রয়েছে, সেই ভূমিকাটা সম্পর্কে। এই সমন্বিত চিকিৎসা পদ্ধতিতে আমাদের যে টিম আছে, মাল্টিডিসিপ্লিনারি টিম, এখানে একজন শিশু স্বাস্থ্য চিকিৎসক আছেন, একজন শিশু মনোবিজ্ঞানী আছেন, একজন ডেভেলপমেন্টাল থেরাপিস্ট আছেন। আপনি জানতে চেয়েছিলেন যে শিশু মনোবিজ্ঞানীর রোলটা কি। প্রধানত প্রথম যখন একজন শিশু আসে তার একটা ওয়ার্কিং ডায়াগনোসিস হয় যে ওর কী ধরনের অসুবিধা নিয়ে এসেছে। তো পরিবারের সদস্যরা হয়তো বলছে শুধু স্পিচ ডিলে, কিন্তু তার কিন্তু কিছু অ্যাসেসমেন্ট করে দেখতে হয় যে স্পিচ ডিলে না, এটার সাথে আরও কিছু আছে। অনেক সময় দেখা যায় যে শিশুর হয়তো কোনো রকম একটা মেন্টাল ট্রমা হয়েছে, এই যে ভয় আতঙ্ক, এই জায়গাটা থেকেই হয়তো সে তখন তার যোগাযোগটা একটু ব্যাহত হয়েছে, অথবা তার অটিজম থাকতে পারে, অথবা শুধুমাত্র স্পিচ ডিলে নিয়েই সে এসেছে আমাদের কাছে। তো এটাকে ডিফারেন্সিয়েট করতে হয়। সেই জায়গাটাতে আমরা যেটা করি যে শিশুর একটা স্ক্রিনিং করি এবং একটা প্রপার অ্যাসেসমেন্ট করি। একটা শিশুকে যখন দেখছি, আপা যেমন বলছিলেন যে প্রতিবন্ধিতা আছে, সে কিন্তু কাজ করতে পারে, তার মানে তার আচরণগত কোনো সমস্যা নেই, কিন্তু সম্ভবত তার বুদ্ধি প্রতিবন্ধিতা আছে। এখন বুদ্ধি প্রতিবন্ধিতা তো আমরা হয়তো বলতে পারি যে ও একটু কম বোঝে, কিন্তু আসলে প্রতিবন্ধিতা আছে কিনা সেটা বুঝতে হলে তার একটা বুদ্ধি পরীক্ষা করতে হবে। ওই শিশুর ভেতর অটিজম আছে কিনা বা অতি সক্রিয়তা বা এডিএসডি আছে কিনা, এটা জানার জন্য আলাদা আলাদা আমাদের যে অ্যাসেসমেন্ট টুলগুলো আছে, যেটা একদমই বাংলাদেশের সাথে কালচারাল অ্যাডাপ্টেশন করা হয়েছে, আচ্ছা, সেই অ্যাসেসমেন্ট টুলগুলো আমরা ইউজ করি। এবং এখানে আপনি দেখবেন যে শিশু বিকাশ কেন্দ্রে 0 থেকে 16 বছর শিশুদের জন্য অ্যাসেসমেন্ট টুল আছে, সেখান থেকে অ্যাসেসমেন্ট করা সম্ভব। এটা সাইকোলজিস্ট করে থাকেন এই অ্যাসেসমেন্টগুলো। এবং তার সাথে কখনো কখনো আছে আমাদের কাছে আসে যে সেই শিশু হয়তো চোখে দেখে না, তার মানে ব্লাইন্ড অথবা পার্শিয়ালি ব্লাইন্ড, সেই শিশুদেরও কিন্তু অ্যাসেসমেন্ট করা যায়। গ্লোবাল ডিলের শিশু আসছে যে হয়তো কানে শুনছে না, চোখে দেখছে না, সেই শিশুরও কিন্তু আমরা একটা সার্বিক একটা অ্যাসেসমেন্ট করি। অ্যাসেসমেন্ট করে তখন আমরা আসলে দেখতে চাই এই শিশুর যদি 8 বছর বয়স হয় তার সক্ষমতা আসলে কোথায় আছে। যখন আমি জানতে পারছি 6 বছরের একটা শিশুর সক্ষমতা, মানে তার ফাংশনাল এজ এসেছে 3 বছর, কিন্তু তাকে কিন্তু সবাই চিন্তা করছে ও 6 বছরের শিশু, 6 বছরের কাজগুলো ওর কাছ থেকে প্রত্যাশা যখন করা হয় তখন কিন্তু পরিবারের সদস্যদের মধ্যেও ফ্রাস্ট্রেশন আসে। তো আমি যখন জানছি এই শিশুর 3 বছর বয়স, তখন কিন্তু আমি সেখান থেকে তার জন্য পরিকল্পনা করছি। সুতরাং অ্যাসেসমেন্টের আমাদের একদম আলাদা আলাদা টুল আছে, তার স্পেসিফিক ক্রাইটেরিয়া অনুযায়ী এই অ্যাসেসমেন্টটি আসলে একজন মনোবিজ্ঞানী করেন। এবং তার সাথে সে পড়ালেখা, সমাজে অন্তর্ভুক্তির জন্য সে কী করবে এবং পরিবারের সদস্যরা তার সাথে কী ধরনের আচরণ করবে এবং তার কী কী সেবা প্রয়োজন হতে পারে, সেই পুরো বিষয়টার আমরা একটা পরিকল্পনা করে দিই অ্যাসেসমেন্ট করার মাধ্যমে। এই মাল্টিডিসিপ্লিনারি টিমে একজন শিশু মনোবিজ্ঞানী কি কাজ করেন শিশুর অ্যাসেসমেন্টের ক্ষেত্রে? এই যে অ্যাসেসমেন্টটা করছে আপা, ধর একেবারে স্পিচ ডিলে শিশু, তো তাকে কিন্তু এই অ্যাসেসমেন্টের রিপোর্টটা কিন্তু পরিবারের সদস্যদের সাথে আমরা একটা ফ্যামিলি কাউন্সিলিং করে বলছি। অনেক সময় অনেক প্যারেন্ট আমাদের কাছে আসেন যে আমি দেখছি আমার সন্তানের পড়ালেখায় অমনোযোগ আছে, তো পড়ালেখায় কি আসলে তার কোনো এক্সটার্নাল কজের কারণে তার অমনোযোগ হয়েছে কিনা, নাকি তার কোনো একটা নিউরোডাইভার্সিটি আছে, নাকি তার বুদ্ধি প্রতিবন্ধিতা আছে। এটা কিন্তু যখন আমরা অ্যাসেসমেন্টটা করছি তখন ওই পরিবারের সদস্যদেরকে আমি বলতে পারছি যে সে জন্মগতভাবেই সে বুদ্ধির দিক দিয়ে একটু পিছিয়ে আছে, তখন কিন্তু সে কেন পড়ছে না বা সে শাস্তির মধ্যে দিয়ে যাচ্ছে, তখন তো পরিবারের সদস্যরা বুঝতে পারছে জন্মগতভাবে তার যে প্রতিবন্ধকতা আছে সেটার জন্য সে আসলে ওই জায়গাটাতে অতটা ফাংশনাল থাকতে পারছে না। সুতরাং অ্যাসেসমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এবং একই সাথে আমরা নর্মাল ডেভেলপমেন্টের শিশুদেরও অ্যাসেসমেন্ট করি যে ওর ফাংশনাল ক্যাপাসিটিটা কেমন, কোন এরিয়াতে সে অনেক ভালো করছে এবং কোনো এরিয়াতে যদি তার কিছুটা ডেফিসিয়েন্সি থাকে যেন সে কোনো ডিসঅর্ডার না হয়, ওই সময়টাতে আমরা পিন পয়েন্ট করে সেখান থেকে ইন্টারভেনশন প্ল্যান করি। তো কোনো একটা শিশু ডিসঅর্ডার বা ডিসএবিলিটি হওয়া যেন সে না হয়ে যায়, সেই সম্ভাবনার জায়গা যদি আমরা খুঁজে পাই সেক্ষেত্রে আমরা আর্লি ইন্টারভেনশন শুরু করি এবং তাকে ওখান থেকে বেরিয়ে আসতে সহায়তা করি।